আইসিএস কলকাতার প্রিভিয়াস ইয়ারের আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি যেটা রেখেছি সেটা কি বেসিক্যালি যে 1 কিলোগ্রাম অফ ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস is brought into contact with a large heat reservoir at 50 degrees centigrade. Okay, so when the water has reached 50 degrees Celsius, so what has been the change in entropy of the heat reservoir? মানে একটা ওয়াটার যা বলছে 1 কিলোগ্রাম অফ ওয়াটার যেটা 0 ডিগ্রি সেলসিয়াস তার টেম্পারেচার, ঠিক আছে, যেটাকে কী করা হয়েছে না একটা লার্জ হিট রিজার্ভারের কাছে আনা হয়েছে। সেই হিট রিজার্ভারটা যে টেম্পারেচার সেটা হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস। হচ্ছে হোয়েন দ্য ওয়াটার হ্যাজ রিচড 50 ডিগ্রি সেলসিয়াস, মানে যখন ওয়াটারটা 50 ডিগ্রিতে পৌঁছায়, হচ্ছে হোয়াট হ্যাজ বিন দ্য চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য হিট রিজার্ভার। তাহলে হিট রিজার্ভারে এন্ট্রপির চেঞ্জ কথা সেটা বের করতে হবে, ঠিক আছে। দেখো এবার যখন একটা যখন ওয়াটারকে যখন একটা হিট রিজার্ভারের সঙ্গে যখন কন্ট্যাক্ট করানো হলো, মানে কি বেসিক্যালি সাপোজ এটা ওয়াটার, এই পাত্রে ওয়াটার রয়েছে, এটা এখানে ওয়াটার রয়েছে, ওকে, এটাকে কন্ট্যাক্ট করানো হলো কার সাথে, একটা রিজার্ভারের সাথে, ঠিক আছে। এটা কি একটা হিট রিজার্ভার যে টেম্পারেচার রয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা ছিল 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তাহলে পরে এই যে হিট রিজার্ভার, তাহলে এই হিট রিজার্ভারটার সঙ্গে যখন কন্ট্যাক্ট করানো হলো, হ্যাঁ, এই ওয়াটারটার টেম্পারেচারও 50 ডিগ্রি হয়ে যাবে একটা সময়, বলছে প্রশ্নতে বলেছে। তাহলে এই হিট রিজার্ভারটার মানে এন্ট্রপিক চেঞ্জ কতক্ষণ হবে সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। খুবই ইজি কোয়েশ্চেনটা। বেসিক্যালি দেখো, যেহেতু এই যে হিট রিজার্ভারটা কি, মানে অ্যাকচুয়ালি এই যে ওয়াটারটা এনার্জিটা কী করছে, বেসিক্যালি অ্যাবজর্ব করছে, তাই না। আর হিট রিজার্ভারটা কী করছে, এনার্জিটা লস করছে, মানে রিলিজ করছে, আর এ হচ্ছে তোমার অ্যাবজর্ব করছে। তাহলে পরে এই যে হিট রিজার্ভার তার ক্ষেত্রে কতখানি এনার্জি সে রিলিজ করছে, লস করছে, যতখানি এনার্জি এই ওয়াটারটা অ্যাবজর্ব করবে ততখানি এনার্জি কি সে লস করবে। তাহলে এ কতখানি এনার্জি লস করছে সেটা কত ইকুয়াল টু বেসিক্যালি ডেল্টা কিউ বা ডি কিউ ইকুয়াল টু মাইনাস। মাইনাসটা কেন, কারণ এই যে রিজার্ভারটা এনার্জিটা কী করছে, রিলিজ করছে, লস করছে, তাই না। তাই মাইনাস এম ইন্টু এস, এম হচ্ছে গিয়ে মাস, এস হচ্ছে তোমার স্পেসিফিক হিট, হ্যাঁ, আর ডিটি মানে হচ্ছে টেম্পারেচারের চেঞ্জটা, ফাইন। আচ্ছা, এমটা হচ্ছে তোমার ওয়াটারের মাস, কারণ যতখানি ওয়াটার যতখানি এনার্জি অ্যাবজর্ব করবে রিজার্ভারটা ঠিক ততখানি এনার্জি লস করবে, তাই তো হবে এখানে, তাই না। তাহলে এখান থেকে আমরা কী করবো, বেসিক্যালি সেই রিজার্ভারটার এন্ট্রপি চেঞ্জটা বের করবো। তাহলে এন্ট্রপি চেঞ্জ সেটা ইকুয়ালটা আমরা সবাই জানি যে ডিকিউ বাই টি হয়। তাহলে টোটাল যে এন্ট্রপি চেঞ্জ তার জন্য আমরা কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। তাহলে এখানে ইন্টিগ্রেশন করেছি আমরা, এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি পেলাম, তাহলে ডিকিউ জায়গায় মান বসিয়ে দিলাম। এবার দেখো প্রথমে টেম্পারেচার কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের যে আনসারটা চেয়েছে দেখো কেলভিনে চেয়েছে, তাই না, জুল পার কেলভিন। তাহলে টেম্পারেচারটাকে কিন্তু অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে 0 ডিগ্রি মানে কত, 273 কেলভিন, 50 ডিগ্রি মানে 273 প্লাস 50। তাহলে জাস্ট পুট করে দিয়েছি, হ্যাঁ। এবার ক্যালকুলেশন করেছি, দেখো এখানে এমটা কি বেসিক্যালি বললাম যে ওয়াটারের যে মাস সেটা 1 কিলোগ্রাম বলে দিয়েছে, আর এস হচ্ছে তোমার স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন এসআই সিস্টেম, সেটা কত হয় 4200, ওকে। আর এখানে যেটা লিখেছি এটা মানে -30 লগে ভাগ হয় সেটা লিখেছি বেসিক্যালি, ওকে। তাহলে এখান থেকে আমরা এইটা পাচ্ছি আনসার। এবার এটা তো অপশনে নেই, অ্যাকচুয়ালি দেখতে হবে যে হায়েস্ট ভ্যালু নেগেটিভ আনসার এবং হায়েস্ট ভ্যালু কোনটা, এটা হায়েস্ট না এটা হায়েস্ট, অবশ্যই এটা হায়েস্ট, তাহলে কি এটাই অ্যান্সার হবে, ওকে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে অ্যান অপটিক্যাল টেলিস্কোপ হ্যাজ অ্যান অবজেক্টিভ লেন্স অফ ডায়ামিটার 2.3 মিটার, ওকে। যে অবজেক্টিভ লেন্স তার হচ্ছে ডায়ামিটার বলে দিয়েছে 2.3 মিটার। What is the angular resolution if the wavelength of light used is 589 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে ল্যামডা বলে দিয়েছে
আর ক্যাপিটাল ডি বলে দিয়েছে। এবার এখানে অ্যাঙ্গুলার রেজলিউশন বের করতে বলেছে, আমরা সূত্র জানি সবাই, সেটা কি হয় যে থিটা ইকুয়াল টু এইটা সূত্র 1.22 ইন্টু ল্যামডা বাই ডি। ল্যামডা বলে দিয়েছে ওয়েভলেন্থ, ডি বলে দিয়েছে ডায়ামিটার, জাস্ট পুট করলেই হয়ে যাবে, একদম ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এইটা হচ্ছে কি আনসার। 3 নম্বর কোশ্চেনটা কি বেসিক্যালি বলছে, দ্য ফ্রি নিউটন, এটা ফ্রি নিউটন বলছে ইজ নোন টু ডিকে ইনটু আ প্রোটন, একটা ইলেকট্রন, একটা অ্যান্টি নিউটন। আমরা সবাই জানি নিউটন ডিকে হচ্ছে এটা। হ্যাঁ, নিউটনটা ডিকে হয় কী হয়, একটা প্রোটন হয়, একটা ইলেকট্রন হয়, একটা অ্যান্টি নিউট্রন হয়। ওকে, আচ্ছা বলছে হোয়াট উইল বি দ্য টোটাল ডিকে এনার্জি। তাহলে এই ডিকে যে হচ্ছে তার ডিকের এনার্জিটা কতখানি হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই প্রসেসে এখানে কী কী বলে দিয়েছে, নিউটনের মাস বলে দিয়েছে, প্রোটনের মাস বলে দিয়েছে, ইলেকট্রনের মাস বলে দিয়েছে। আর নিউটনের তো ভাবা রেস্ট মাস 0 হয়, তাই না? তাহলে নিউটন এখানে বলেও দিয়েছে নিউটনের রেস্ট মাস কী হবে 0। তাহলে জাস্ট ইজি একদম, এখান থেকে আমরা জাস্ট এনার্জি কনজারভেশন যেটা হয় আর কি, তাহলে কি এর এনার্জি মাইনাস এই টোটাল এনার্জি, সেটাই কি যদি মাইনাস করি আমরা তাহলে কি ডিকের এনার্জিটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের কি ডিকে এনার্জি। ওকে, এবার এনার্জি সূত্র কী হয় আমরা জানি সবাই, ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই আমরা এখানে লিখেছি। আচ্ছা, এবার এখানে দেখো এই মাসগুলো সবই কি কিসে দেওয়া রয়েছে, দেখো মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার, মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার রয়েছে সবই, তাই না? তাহলে তার জন্য এখানে কি করতে হয়েছে আমাকে 931 মেগা ইলেকট্রন ভোল্ট করে নিতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করে এর মানটা বের করতে পারি। ওকে, খুবই ইজি। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটা স্পেসশিপ লিভস দ্য আর্থ অ্যাট আ স্পিড অফ 0.9 সি, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। ওকে, বলছে হোয়েন আ ক্লক অন দ্য স্পেসশিপ সেজ 90 মিনিট has elapsed, which the spaceship sends a light signal to the earth. Okay, which according to clocks, when was the signal from the spaceship sent, মানে স্পেসশিপ থেকে কখন সিগন্যালটা পাঠানো হয়েছে এটা বলছে। ঠিক আছে, দেখো বেসিক্যালি টাইম ডাইলেশনের প্রবলেম। ঠিক আছে, আমরা কি জানি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এই যে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে গামা। ওকে, তাহলে এই টিটা হচ্ছে তোমার কি মুভিং ফ্রেমের টাইম, আর এই যে টিটা হচ্ছে তোমার কি রেস্ট ফ্রেমের টাইম। আমাকে তো মুভিং ফ্রেমেই বের করতে বলেছে, তাই না? দেখো ওই যে কী বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ক্লক হচ্ছে হোয়েন ওয়াজ দ্য সিগন্যাল ফ্রম দ্য স্পেসশিপ সেন্ট, মানে স্পেসশিপ থেকে কখন সিগন্যালটা পাঠানো হয়েছিল। ওকে, তার মানে কি যখন আমি ওই মুভ করছি, তাই না, তখন মানে কোন সময় সিগন্যালটা পাঠানো হয়েছে এটা বলতে বলে যায়। তাহলে এই টিটা আমাকে বের করতে হবে। তাহলে টি জিরোটা বলে দিয়েছে, এখানে দেখো ভিটা বলে দিয়েছে, ভিটা কত বলে দিয়েছে, ভি ইকুয়াল টু বলে দিয়েছে 0.9 ইন্টু সি, আর টি জিরোটা বলে দিয়েছে 90 মিনিট। তাই এই দুটোকে পুট করলে পরে কি এখান থেকে ক্যালকুলেট করে তুমি এই ভ্যালুটা পাবে। ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেট এটা হচ্ছে আর কি আমাদের আনসার, মানে এইটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখতেই পাচ্ছ তোমার রিলেটিভিটি থেকে প্রশ্ন দিচ্ছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে যাও। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।